গাছগুলা দেখেন কত বড় হয়েছে। এর আগে কিন্তু আমি এই যে অর্ধেকটা থেকে কাটছিলাম, আবারও ডেমি হয়েছে। আর এগুলা অনেক সফট, রান্না করলে কিন্তু একদম নরম হয়ে যায়। কত বড় বড় গাছ। এই যে আমাদের বেবি আসতেছে, কত বড় জুতা পাইতে আসছে। জুতা পাইতেছো তুমি কেমনে? হয় নাই তো বাবা। তো বাই বাই দাও না, তো বাই বাই দাও। স্প্যানাশি শাকগুলো দেখো, গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, খাওয়ার সময় পাই না। আর আজকের ওয়েদারটা দেখো একদম মাশাআল্লাহ। এই যে এখানে আছে লাউ গাছ, লাউ গাছগুলা মাচায় ওঠার জন্য অপেক্ষা করতেছে। আর কিছুদিন পরে হচ্ছে আমার মাচাটা ভরে যাবে। তো এখন হচ্ছে আমি স্প্যানাশি শাক কাটার জন্য আসছি। তারপরে হচ্ছে হেলাঞ্চি শাকও কাটবো। এই যে দেখো কি সুন্দর হেলাঞ্চি শাক হয়ে আছে। এটা কি বিদেশ না বাংলাদেশ বোঝাই যায় না, তাই না? দেখছো, এরকম হেলাঞ্চি শাক তো বাংলাদেশে আমার মনে হয় যে হয় না। তারপরে এই যে লাল শাক, ডাটা, ধনিয়া পাতা সব কিছু আছে। শাকগুলো কাটতে বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। এই যে কাটতেছি। আম্মু তুমি সরো। দেখতে কিন্তু অনেক বড়, তারপরে এগুলো অনেক নরম আর কি, ডাটার মতো। এই যে দেখেন একদম হাফ করে কেটে ফেলছি। আবার কিছুদিন পরে হচ্ছে এখান থেকে ডেমি হয়ে আবার এরকম বড় হয়ে যাবে। এক বল শাক হয়ে গেছে। আমার এই গাছটা কিন্তু অনেক ভালো ছিল, হঠাৎ করে বাইরে কিছুদিন রাখার পরে একদম লালচে হয়ে আসছে, জানি না কি হবে। আর এর পাশেই হচ্ছে দেখেন একটা অ্যালোভেরা গাছ আছে। আর অ্যালোভেরা গাছের এই যে দেখেন দুইটা বেবি হয়েছে। মাশরুম ভাজি করতেছি। আর এই মাশরুম ভাজিটা হচ্ছে আমার জামাইয়ের এত পছন্দ, যা বলার বাহিরে। শক্ত মুরগি ভুনা কার কার বেশি পছন্দ বলেন? এটা একদম আমাদের বাংলাদেশের দেশি মুরগির মতো খেতে টেস্ট। এখানে এই যে এক বল শাক তুলে নিয়ে আসছি, এখন হচ্ছে কেটে কুটে রান্না করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেখেন গাছের অবস্থা একদম মরা গাছের মতো, তারপরও ফুল ফুটছে। এটা দেখা যায় একদম আমের বোলের মতো, কিন্তু এটা আমের বোল না। দেখেন কত সুন্দর। এই যে এটা হচ্ছে আমার পুঁই শাকের চারা, একদম সাদা। এবছর আমার লাল চারা হয় নাই, মাশাআল্লাহ।